জেসমিন আক্তার আপু আমাকে কমেন্ট করে বলেছেন, আপু তোমার পুরো বাড়ির ভিডিওটা দেখিও, বাড়িটা কিন্তু সুন্দর হয়েছে। তাই ভাবলাম আজ আপনাদেরকে শুধু বাড়ি দেখাবো না, এই বাড়ির সাথে জড়িয়ে থাকা একটা পুরনো গল্পও শোনাবো। এই ভিডিওটা আমি যেদিন ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য এসেছিলাম সেদিনের। আমার শ্বশুর বাড়ি বেশ বড় একটা বাড়ি, প্রায় 200-র উপরে ঘর। বাড়িতে ঢুকতেই প্রথমে এই সুন্দর মসজিদটা পড়ে। এখানে আমাদের বাড়ির সবাই নামাজ আদায় করে। মসজিদটি আগে থেকেই ছিল, তবে বর্তমানে এর আরো কিছু উন্নয়নের কাজ চলছে। বিশেষ করে অজুখানা এবং বাথরুমের কাজগুলো নতুন করে বড় পরিসরে করা হচ্ছে। আগে ছিল, তবে এখন আরো সুন্দর এবং সুবিধাজনক করে নির্মাণ করা হচ্ছে। কথায় আছে না, একের বোঝা 10-এর লাঠি, ঠিক তেমনি সবাই নিজের সামর্থ্য অনুযায়ী একটু একটু করে সহযোগিতা করছেন বলেই এই কাজগুলো এগিয়ে যাচ্ছে। আমার হাজবেন্ডও ঢাকা থেকে নিয়মিত সহযোগিতা করেছিলেন, তবে কাজগুলো সরাসরি দেখা হয়নি তার। তাই গ্রামে এসেই তিনি মিস্ত্রিরা কিভাবে কাজ করছেন সেগুলো দেখছিলেন, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট করে একটি ভিডিও করে নিলাম। এই তো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকছি। এটাই আমাদের বাড়ির মূল রাস্তা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনারা কে কোন বংশের বলুন তো? আমার হাজবেন্ড তো শিকদার বংশের। মজার বিষয় হলো আমার শাশুড়ির বাবার বাড়িও শিকদার, আর কাকতালীয় ভাবে আমিও শিকদার বংশেরই মেয়ে। বিষয়টা বেশ মজার, তাই না? আরেকটাও অবাক করার মতো মিল আছে। আমার হাজবেন্ডের দাদার নাম ছিল মোবারক আলী শিকদার, আর আমার নিজের দাদার নামও মোবারক আলী শিকদার। শুনলে সত্যি অবাক লাগে, তাই না? এবার বলি আমাদের বাড়ির ইতিহাসের কথা। এই বাড়িটা শুধু একটা বাড়ি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের পুরানো স্মৃতি। দেশ ভাগের সময় আমার দাদা শ্বশুর ভারত থেকে এদিকে চলে আসেন। তখন এই এলাকায় যেই হিন্দুগুলা থাকতো তারা ভারত চলে যান। সেই সময় দুই পরিবারের মধ্যে জায়গা জমি এবং বাড়িঘরগুলো অদল বদল করে নেওয়া হয়েছিল। আজ যে বাড়িতে আমরা বসবাস করছি তার অনেক পুরনো অংশ সেই সময় সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। আগে এই বাড়িতে দাদা শ্বশুর, চাচা শ্বশুর, ফুপি শাশুড়ি, বড় একটি যৌথ পরিবার একসঙ্গে থাকতেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিবার বড় হয়েছে, নতুন নতুন ঘর উঠেছে, সবাই আলাদা হয়ে গেছে, কিন্তু পুরনো ঘরগুলোর দেয়াল, পুরনো উঠান আর চারপাশের পরিবেশগুলো যেন সেই পুরনো দিনের গল্পগুলো নীরবে আবার মনে করিয়ে দেয়। তাই আজ আপনাদেরকে শুধু আমাদের বাড়ি দেখাচ্ছি না, দেখাচ্ছি আমাদের পরিবারের ইতিহাস, স্মৃতি আর ভালোবাসায় গড়ে ওঠা একটি বাড়ির গল্প। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ঘরের সামনে। আমরা মূলত ঢাকা শহর থাকি। আমার হাজবেন্ডরা 3 ভাই, কোনো বোন নেই। বড় ভাসুরের আলাদা ঘর আছে, আর এই ঘরটা আমার হাজবেন্ড নিজের কষ্টের টাকায় তৈরি করেছেন। মেজো ভাসুরও ঢাকায় থাকেন, তবে তিনি এখনো বাড়ি করেননি। এই ঘরে আমার শাশুড়ি একাই থাকেন, আর আমার শাশুড়ির একটা শখের কথা না বললেই নয়, তিনি গাছ লাগাতে অনেক ভালোবাসেন। তাই ঘরের সামনে চারিদিকে ইট দিয়ে বাউন্ডারি দিয়ে খুব সুন্দর করে তাকে গাছ লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি এত সুন্দর করে জায়গাটা গুছিয়ে রেখেছেন, মনে হচ্ছে যেন ছোট্ট একটি নার্সারি। খুব যত্ন করে এখানে নানান ধরনের